আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, এখন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনে ঘন ঘন বৈঠক হচ্ছে। তো এবং বিএনপি ধারাবাহিকভাবে 3-4 দিন বৈঠক করছে। তাতে ওই আহ, দুবারের প্রধানমন্ত্রী একই ব্যক্তি দুইবার একই সঙ্গে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন, এইসব নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আবার বিএনপি আবার অন্যান্য দলের মতামত নিচ্ছে, বাসদ সিপিবির সাথে বসছে, 12 দলের সাথে বসছে। তো আসলে মানে এইটা কি হচ্ছে, মানে আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত? আবার দেখা যাচ্ছে যে ওই এনসিপি নির্বাচন কমিশনে যে বলতেছে যে আপনারা ওই ঐক্যমত্য কমিশনের ওই ইয়ে অনুযায়ী বা প্রধান উপদেষ্টার ইয়ে অনুযায়ী আপনারা চলবেন, আগে থেকে আপনারা কেন বলতেছেন যে আপনারা রেডি? তো নির্বাচন কমিশনকে কি এইভাবে ধমক দেওয়া যায়, মানে এইভাবে বলা যায়? তারা যদি রেডি হয়ে বসে থাকে আরো 2-3 মাস আগে, তো সেটা তো তাদের ব্যাপার, এটা তো একটা স্বাধীন প্রতিষ্ঠান। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কি গতি প্রকৃতি? দেখেন, আমি আগে নির্বাচন কমিশনের অংশটা বলি। হুম। নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধিরা যে যে ধমক বলেন আর যাই বলেন, যে কথাটা বলেছে, এটাতে একটা দিক দিয়ে ঠিকই আছে, আবার আরেক দিক দিয়ে ঠিক নেই। ঠিক আছে এই অর্থে যে এই যে নির্বাচন কমিশনটা গঠন করা হয়েছে, এই সরকার তো একটা সংস্কার কমিশন করছে, নির্বাচন হুম। সংস্কার বিষয়ক কমিটি, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিটি। সেই কমিটি যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের কথা প্রস্তাবনা আছে, হুম। সেই প্রক্রিয়ায় তো এই নির্বাচন কমিশন গঠিত হয় নাই। না। এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে আগের আমলে, মানে হাসিনার আমলে যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ছিল, সিস্টেম ছিল, সেই হুম। অনুযায়ী। হুম। হুম। আবার ওই হুম। সময় নির্বাচন কমিশনের যে দায় দায়িত্ব কর্মপদ্ধতি সম্পর্কে যা ছিল ওই সময় তাই আছে, তারা হুম। হুম। সেভাবেই কাজ করছে। আর ইয়েরা ছাত্ররা তাদের যে বক্তব্যটা, যে এই নির্বাচন কমিশনের এগুলি করা আলটিমেটলি এই সংস্কার প্রস্তাবগুলি ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে গৃহীত হওয়ার পর এই নির্বাচন কমিশন থাকবে কিনা তারই তো কোনো গ্যারান্টি নেই, এবং হুম। এদের এই সমস্ত কর্মকাণ্ড করে এখতিয়ার থাকবে কিনা তাও তো কোনো গ্যারান্টি নেই। এই তারা এগুলি কেন করছে? এটা হলো ছাত্রদের পার্ট থেকে আমি মনে করি ঠিকই আছে। আবার বেঠিক যেটা, সেটা হলো যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো এদের তো নিয়োগ দেওয়া হয়েছে। এখন নিয়োগ দেওয়ার পর তাদের সামনে যে আইনগুলি আছে, তারা হুম। তো সেই আইন অনুযায়ী চলবে, হুম। হুম। এবং সেই আইন অনুযায়ী চললে তারা যা করতেছে ঠিকই করতেছে। কিন্তু আরেকটা জিনিস, মাঝখানে দেখলাম একজন কমিশনার বলেছেন তারা এখন নির্বাচনের জন্য মোটামুটি প্রস্তুত। হুম। এটাও তো সে বলতে পারে না। বলতে পারে না নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিবে তখন যখন নাকি সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়। হুম। নির্বাচনের কোনো ডেট কি ঘোষণা করা হয়েছে? হয় নাই তো। তো তাদের আগে ভাগে প্রস্তুতি নিতে কে বলছে? এটা কি তারা পারে? পারে না। যদি এই সমস্ত মিলে আসলে হচ্ছে কি জানেন, কোনো আইন তো নাই এভাবে। যার যেটা মনে হচ্ছে যে ক্ষমতাবান, উনি যেভাবে ভাবছেন, যেভাবে বলছেন, দেশ সেভাবে চলছে। সবকিছু কি হুম। আইন অনুযায়ী চলছে? সংবিধান অনুযায়ী চলছে? চলছে না তো। এই সংবিধান অনুযায়ী যখন না চলে, যখন সংবিধান বিরোধী কেউ কোনো আচরণ করে, তখন যদি তাদের জিজ্ঞাসা করেন, বলবে কি এই সংবিধান আমরা মানি না। কারণ যে হুম। বলে মানি না, তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেন না। যদি অ্যাকশন না নেন, তাহলে মানি না যে এই কথাটা এস্টাবলিশ হচ্ছে। তো এখন এইভাবেই চলছে, এ আইন মানি না বলে দিল, আপনি কি করবেন? হুম। হুম। কিন্তু এখন দেশে ব্যথা হয়েছে। ওই দিন ফরহাদ মাজার একটা ভালো কথা বলছে। ফরহাদ মাজার বলছেন যে সংবিধান তো স্থগিত করা হয় নাই, সংবিধান তো আছে। তো সেই সংবিধান অনুযায়ী তো এই সরকার অবৈধ সরকার, সেটা স্পষ্ট। এখন হয় যদি সরকারকে আপনি বৈধ করতে চান, তাহলে সংবিধানকে হয় বাতিল করতে হবে না স্থগিত করতে হবে। হুম। এরা সংবিধান বাতিলও করে না, সংবিধান স্থগিত করে না, আবার সরকার নাকি বৈধ সরকার। এখন আপনি কেমন করে বলবেন বলেন? কিন্তু পুরো একটা আওলা। এখন এই আওলাদ থেকে কিভাবে তারা বের হবে আমি জানি না। সবচেয়ে সহজ হলো কি সংবিধানকে স্থগিত করে দেওয়া, যে আমরা এই সময় সংবিধান স্থগিত করলাম, আমরা আমাদের মতো করে চলবো। কিন্তু প্রবলেমটা হলো আপনার সংবিধান স্থগিত করে তো 2 বছর কাটাতে পারবেন না। আপনি যদি সংবিধান স্থগিত করেন, সেটা করতে পারেন খুবই শর্ট টাইমের জন্য। হুম। 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 একটা হুম। দেশ এত দীর্ঘ সময় সংবিধানকে স্থগিত করে চলতে পারে না, এটা হইতে পারে না। তো তার দুই সংবিধান আবার স্থগিত আবার করে। রেগুলার গভর্নমেন্ট চলতে গেলেও তো সংবিধান অনুযায়ী তো আপনি বেশি দিন চলতে পারেন না। সেটাও তো রাইট। নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে। তাই না? আমরা যে বলতাম যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসনটা অবৈধ কেন বলতাম? বলতাম যে 2 বছর ব্যাপী একটা মানে ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া 2 বছরের
এইভাবে চলতে পারে না। এই কারণেই তো বলতাম যে এটা অবৈধ সরকার। সেটাই। কাজে এখন মানে এই জিনিসটা হলো কি যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা করে ফেলা উচিত। হুম হুম। এখন এইটা বললে আবার অনেকে মন খারাপ করে, মন খারাপ করে হ্যাঁ হ্যাঁ। ওনারা একটা প্রজেক্ট নিয়ে মাঠে নামছে যে এই অনির্বাচিত অথবা অরাজনৈতিক সরকারকে যত বেশি সময় রাখা যায় সেই ততই প্রজেক্ট দেশের নিয়ে জন্য এখন ভালো। মাঠে। হুম। এখন এটাকে তারা নানাভাবে করতেছে এবং এখন। এটা মানুষের মধ্যে বেশ একটা মানে একটা একটা ভিত্তিও পাইছে যে যেহেতু আওয়ামী লীগ মারামারি কাটাকাটি করছে, এই করছে তা করছে, বিএনপির মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে, সুতরাং ইউনূস সরকারই থাকুক। না, এই ধরনের একটা কথা তো আছেই। এই ধরনের হুম কথা যাতে নাকি আরো দৃঢ় হয় সেজন্য কিছু প্রচেষ্টাও আছে, হুম প্ল্যান্ড ওয়েতে চালানো হচ্ছে। এবং এই জন্য নানা লোককে নিয়োগ করা হয়েছে। প্রচুর ফেক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা হচ্ছে। যারা এর বিরোধিতা করতেছে তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ওই সমস্ত ফেক আইডি থেকে রীতিমতো নানা ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলা সবই হচ্ছে। কিন্তু এটা যদি মনে করেন সবাই মিলেও হয় তবু তো আমি বলবো যে যদি তাদের এতই জনপ্রিয়তা থাকে তাহলে তারাই আগামীতে নির্বাচনে অংশ নিক না কেন? বিভিন্ন পলিটিক্যাল পার্টি অংশ নেয় এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অরাজনৈতিক সরকার একটা অংশ নেয়, হয়ে গেল তো। ওনার প্রতি সমর্থন আছে, হুম। উনি নির্বাচিত হয়ে উনি প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, কি একটা হবেন, হয়ে যাক, কোনো আপত্তি তো নাই। কিন্তু আপনি ইলেকশন বিহীন ভাবে একটা সরকারকে 5 বছর রাখবেন, এটা দুনিয়ার কেউ তো মানবে না, এটা এই পৃথিবীর কেউ মানবে না। যখন না মানবে তখন আপনি বিদেশের সঙ্গে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, তো করতে পারবেন না। হুম। তো এটা তো একটা আরেক জটিলতা। আপনি এত বড় কথা বলেন, শুনেন একটা কথা এবং বলে দেখেন শেষ যে করি। রাষ্ট্রীয় পর্যায়ে আমি খেয়াল করলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশে যাচ্ছেন, সবগুলো সেমিনার সিম্পোজিয়ামে যাচ্ছেন, যে হ্যাঁ, সেখানে বিভিন্ন, কিন্তু দেখবেন যে রাষ্ট্র টু রাষ্ট্র যে ইয়েগুলো বৈঠক হয় সেইটা কিন্তু নাই। কারণ হচ্ছে মানে একটা ইন্টারিম কোন গভর্নমেন্টের সঙ্গে তো রাষ্ট্রীয় ইয়ে হয় না। তাই যদি হতো তাহলে তো মিয়ানমারের জান্তা সরকার বিভিন্ন দেশে যাইতো এবং সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠক আমরা দেখতাম, খবর সেগুলি তো আমরা দেখি না। কিছুই হয় না। আপনি দেখেন তো মানে এত বড় অর্থনীতিবিদ, তারা দুনিয়ার সঙ্গে এত ভালো সম্পর্ক, আইএমএফ এর লোনের কিস্তি এত ছাড় করতে পারেন না, হুম পারছে? হুম আইএমএফ এর লোনটা মানে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? আওয়ামী লীগ তো পারছে রে ভাই, এরা তো পারলো না। হুম তাহলে এখন আপনি কি বলবেন? এই যে কেবল বড় বড় কথা বলে তো লাভ নেই রে ভাই। আপনি বলেন না দেখি গত 8 মাসে 9 মাসে কোথার থেকে টাকাটা আসছে দেখেন না আপনি। অথবা আগের সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো চলছিল, কোন উন্নয়ন কর্মকাণ্ড তারা নতুন করে শুরু করতে পারছে অথবা আগের তারা কন্টিনিউ করতে পারছে, এটা দেখেন না একটু। যে আগে আমি গভর্নমেন্ট যেরকম আপনাকে আমি না আমি আপনাকে অন্য একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনার কাছে কি মনে হয় যে এই যে 15 বছর ধরে ভোট ভোট চেয়েছে মানুষ, তখন তারা মনে করছে যে একটা ভোট হইলে একটা সরকারের মানে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হবে, সেই কারণে তারা ভোট চেয়েছে। এখন কি সামনে কোনো শত্রু দেখতে পাচ্ছে না, মানে মানে কাউকে পরিবর্তন করবে এরকম আওয়ামী লীগ গোছের কোনো দল পাচ্ছে না বলে কি নির্বাচনে কোনো মানে আগ্রহ নেই, বা ভোটের ব্যাপারে মানুষের মধ্যে কোনো আহ, মানে তাগাদা নেই? আপনার কাছে কি মনে হয়? না, আমি তা মনে করি না। ভোটের ব্যাপারে মানুষের মধ্যে প্রচন্ড আগ্রহ আছে, প্রচন্ড আচ্ছা। আগ্রহ আছে। মানুষ ভোট চায়, এটা আমি একদম কনফার্মলি আপনাকে বলতে পারি। প্রচুর মানুষ আছে যারা ভোট দেয় নাই, তারা ভোট দিতে। হুম এখন হুম এর বিপরীতে এই অরাজনৈতিক সরকারের পক্ষে একটা পার্টি, একটা পক্ষ, কিছু লোক ক্যাম্পেইন করতেছে। তারা বলার চেষ্টা করতেছে যে অরাজনৈতিক সরকারই থাক, রাজনৈতিক সরকার ভালো না। কারণ যেখানে আওয়ামী লীগ লুটপাট করছে, বিএনপিও লুটপাট শুরু করছে, এটা তারা বলার চেষ্টা করছে। এবং এইগুলি বলার মাধ্যমে তারা হুম মানুষের মনকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এবং যারা হুম করতেছে এরাই হুম। বেসিক্যালি এরাই বেসিক্যালি এই সরকারটাকে আরো দীর্ঘদিন অনির্বাচিত একটা সরকারকে, অরাজনৈতিক একটা সরকারকে দীর্ঘদিন রাখতে চায়। তাহলে আপনার কাছে মানে এখন যে সংস্কারগুলো নিয়ে খুব দ্রুত গতিতে বিএনপি দিনের পর দিন মিটিং করতেছে, এইগুলির মধ্যে হ্যাঁ, থেকে কোনো আউটপুট আসবে মনে হয়? আউটপুট কিছু আসবে। আসবে মানে কি, এই সমস্ত নিয়ে আলোচনা করাটাই একটা আউটপুট। যে এর যে বিকল্প চিন্তা হচ্ছে মানুষের মধ্যে, বিকল্প একটা ভাবতেছে যে এই কাজটা করা দরকার, এই কাজটা করা দরকার না, এবং এই নিয়মটা থাকা দরকার, 2 টার্ম না 3 টার্ম কি সময়, এই যে আলোচনা কিন্তু হচ্ছে, এইটা এই আলোচনারও কিন্তু একটা পজিটিভ দিক আছে আমার কাছে মনে হয়। যে এই আচ্ছা। আলোচনাগুলো চললেও মানুষের মধ্যে একটা চিন্তার মধ্যে একটা ই থাকে যে না ঠিকই তো, এটা তো হওয়া উচিত না, এটা তো হওয়া উচিত না।
কিন্তু এই আলোচনাগুলি আমি মনে করি অর্থ আছে, এই আলোচনাগুলি চলা ভালো হবে, এই আলোচনাগুলি নিয়মিতই চলা উচিত আমি মনে করি। খালি একবার এইবারই হলো তারা, এটা নিয়মিত ভাবে এই সমস্ত আলোচনা, মানে বিভিন্ন বিষয়ে, এই বিষয়ে সেই বিষয়ে এই আলোচনাগুলি আমার। হম। তো এমনি আপনার কাছে মনে হয় যে এটার বাইরে তো আহ, যে অবস্থায় যাচ্ছে, বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বাতিল, আজকে দেখলাম যে রেলের প্রকল্প স্থগিত, আবার সুতা আমদানি বন্ধ, এই যে ভারতের সাথে আস্তে আস্তে নানান খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু একটা বিরোধের রূপ নিচ্ছে। এটাতে কি বেকায়দে পড়তে পারে কিনা বাংলাদেশ, আপনার কাছে কি মনে হয়? আহ, একটু তো বেকায়দা পড়বেই, একটু বেকায়দা হুম, পড়বে। পড়বে এই কারণে যে এখানে তো সুবিধা পাইতো, বেশ কিছু সুবিধা তো আসতো। এই হুম, ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, আমাদের দেশে দেখলাম অনেক সরকারের সংশ্লিষ্ট লোক বলে তো আমাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আমার এটা খালি কথা, যদি ক্ষতি না হয় তাহলে একদিন আমরা এই সুবিধাটা নিলাম কেন? হুম, 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 লাভের জন্য নিচ্ছি। কারণ বন্ধ হয়ে গেলে যদি ক্ষতি না হয়, তাহলে একদিন এটা গ্রহণ করলাম কেন? ক্ষতি হবে। পরের দিন আবার হিসাব দেখলাম প্রায় 2,000 কোটি টাকা নাকি আমাদের ক্ষতি হবে। তো ক্ষতি হুম। হবে, ক্ষতিটা এবং কম পরিবহন করবো। ব্যয়টা বেড়ে যাবে। হুম, সবকিছু হবে ভাই, বেশি না হলে ওটা আমরা করলাম কেন একদিন থেকে? হুম, কাজে হুম, এগুলো জানেন জাস্ট খালি এই যে আগের গভর্নমেন্টের মতো যে যা কিছু হোক সরকারের পক্ষে কিছু একটা বলতে হবে, তারা বলতো। কিন্তু আমি মনে করি ইন্ডিয়াও এগুলি করতেছে, যে ইন্ডিয়ারও কিছু লক্ষ্য আছে, ইন্ডিয়ারও কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যগুলি আপনি যদি মনে করেন যে না, ইন্ডিয়ার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, ইন্ডিয়ার বিকল্প হিসাবে আমি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবো, তাহলে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি সে সক্ষমতা আছে। কিন্তু তাতে কি আমার লাভ হবে, এটাও বুঝতে হবে। আপনি আপনি এখনো তো আপনার প্রধান আমদানি করে, সবচেয়ে বেশি পণ্য, খাদ্য পণ্য বলেন, বিভিন্ন রকম পণ্য বলে, পণ্য সামগ্রী আমদানি করতে ইন্ডিয়া তো 1 নম্বর। কেন 1 নম্বরে? মূল কারণ হলো যে ইন্ডিয়ার সাথে আপনার দূরত্ব কম, পরিবহন খরচ হুম, কমে যায়। তাহলে আপনার খরচটা ইন্ডিয়াকে আপনি, ইন্ডিয়ান যদি ধরবেনই না, তাহলে তার 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 এটা আপনি 1 নম্বরে পারবেন না। কারণ আপনার এখনকার মার্কেটকে আপনি যোগান দেওয়ার মতো আপনার আর সেরকম ইন্ডিয়াতে যে পরিমাণ অ্যাভেলেবেল পণ্য আছে সেটা তো আর পাকিস্তানে নেই। রাইট। আমি সেটাই বলছি, এটা তো সহজ হবে বলে আমার কাছে মনে হয় না। হুম। তাহলে তো বেশ একটা মানে একটা ঝুঁকির মধ্যে, সংকটের মধ্যে থাকলো, যদি বড় ধরনের কোনো ক্রাইসিস হয় তখন তো এটা সামাল দেওয়াটা বেশ একটা বিপদের মধ্যেই আমরা পড়তে পারি নাকি? আমার কাছে তাই মনে হয়, আমার কাছে আমার হুম। কাছে তাই মনে হয়। এবং অচিরে যে এটা খুব সমাধান হবে সেটাও মনে হচ্ছে না। আবার ইন্ডিয়াও একটা বোধহয় একটা করতেছে, তারা বারবার নির্বাচিত সরকার বলাতে এখানে আবার উল্টা মানে একটা তৈরি হচ্ছে যে ও আচ্ছা, ইন্ডিয়া চাচ্ছে এই নির্বাচিত সরকার, তাইলে এর উল্টাটা চাও, এরকমও কিন্তু একটা পারসেপশন দাঁড়ায় আছে, মানে ইন্ডিয়া যেটা হ্যাঁ, বলবে তার বিপরীতটা। এটা ঠিক বলছেন যে ইন্ডিয়া যখন বলছে আমরা একটা নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করতে চাই, তখন আমাদের মাঝখান থেকে আরো একটা ধারণা দেওয়া হয়েছে, ইন্ডিয়া যেহেতু চাইছে, যদি নির্বাচিত সরকার আসলে পরে আমাদের ক্ষতি হয়ে যাবে, তাহলে ইন্ডিয়ার কথা শোনা হয়ে গেল। এখন এইটা তো হলো আরেক মূর্খতা আমি মনে করি। ইন্ডিয়া চাচ্ছে চাইতেই পারে, এখন আমাদের এখন দেখতে হবে বিএনপি কে কে বানায় কি দিচ্ছে চাচ্ছে, ভারতীয় কে কি দল। চাচ্ছে না। না, আমাদের দেখতে হবে কি কে কি চাচ্ছে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আমার জন্য আসলে কি দরকার, তাই না? হুম, পৃথিবীর যে কোনো দেশের লোককে আপনি বলেন ভাই একটা নির্বাচিত সরকারই ভালো না একটা অনির্বাচিত সরকার ভালো, সবাই বলে, সবাই বলবে একে নির্বাচিত সরকারের প্রয়োজন। এখন এটাকে আমরা যে আমাদের মধ্যে যে হুজুগটা এখন উঠানো হয়েছে, ইন্ডিয়া যা বলবে ওইটা যদি আমাদের এখানে হয় তাহলেই খারাপ। তো হ্যাঁ, এইটা হ্যাঁ, তো হ্যাঁ। একটা মূর্খতা আর কি, এটা মূর্খদের কাজ আমি মনে করি। হুম। ইন্ডিয়া দেখা যাবে যে একদম কৌশলের জন্য বাংলাদেশের জন্য ভালো এমন কিছু কথা তারা বলবে, তখন আমরা বলবো যে না না, তো এর বিপরীতটা আমরা চাই। যাক, ঠিক আছে মাসুদ, অনেক ধন্যবাদ।